আসসালামু আলাইকুম। আপনি কি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য আগ্রহী? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে স্পেশাল টিপস। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ পার্সোনাল অ্যাকাউন্টটাতে প্রবেশ করব। এটার জন্য আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপসটাতে ট্যাপ করব। এখন আমরা উপরে থ্রি ডটে ট্যাপ করব। এখন আমরা সেটিংয়ে ট্যাপ করব। এখন আমরা এখানে চ্যাটে ট্যাপ করব। এখন একটু স্ক্রল করে নিচে নামবো। ব্যাকআপ এখানে ট্যাপ করব। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পার্সোনাল অ্যাকাউন্টটার ব্যাকআপগুলো নিয়ে নিতে হবে। কারণ আপনার এখানে গুরুত্বপূর্ণ যদি কোনো মেসেজ ভিডিও থাকে সেগুলো হারিয়ে যেতে পারে। এই জন্য আমরা আগে ব্যাকআপ নিয়ে নিব। তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টে আমরা যখন কনভার্ট করে নিব তখনই আমাদের কিন্তু সবগুলো থেকে যাবে। এখন আমরা এখানে ট্যাপ করব। দেখেন এখানে আমাদের একটা জিমেল আছে, যার কারণে এখানে একটা জিমেলে দেখাচ্ছে। আপনার যদি এখানে 2-3টা জিমেল থাকে তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো জিমেলের আন্ডারে আপনি খুলতে পারেন। তা আমরা এখানে ক্যান্সেলে ট্যাপ করব। তাহলে আমাদের এই জিমেলটাই থাকলো, আমরা এটাতেই ব্যাকআপ নিব। এখন আমরা এখানে ট্যাপ করব। আপনি এটা চাইলে অটোমেটিক ডেইলি ব্যাকআপ নিতে পারেন, উইকলি, মান্থলি, যে কোনো একটা ফরম্যাটে নিতে পারেন। তো আমরা এখানে ডেইলি ব্যাকআপ রেখে দিলাম। আমরা আবার এখানে ক্যান্সেলে ট্যাপ করব। এখন আপনার যদি হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও থাকে তাহলে আপনি এটাকে অন করে দিতে পারেন, তাহলে ভিডিওগুলো ব্যাকআপ হয়ে যাবে। তো আমরা এটাকে অন করব না, আপনি চাইলে এটাকে করে নিতে পারেন। এখন আমাদের ব্যাকআপ সেটিংটা রেডি হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে ব্যাকআপটা নিয়ে নিব। এখানে ট্যাপ করব। দেখেন আমাদের ব্যাকআপটা নিয়ে নিচ্ছে। ব্যাকে ট্যাপ করব। আবারও ব্যাকে ট্যাপ করব। আবারও ব্যাকে ট্যাপ করব। এখন আমরা হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি বের হয়ে যাব। এখন আমাদের দ্বিতীয় স্টেপের কাজ। এটার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। এখন আমরা আমাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে যাব। এটার জন্য আমরা প্লে স্টোরে এখানে ট্যাপ করব। এখন এখানে সার্চ বারে ট্যাপ করব। আবার উপরে সার্চ বারে ট্যাপ করব। এখন আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুঁজে বের করব। এটার জন্য আমরা এখানে লিখব হোয়াটসঅ্যাপ। দেখেন আমরা একটু লেখাতে কিন্তু চলে আসলো হোয়াটসঅ্যাপ বিজনেস। আপনি এটা পুরো লিখে নিতে পারেন। তা আমরা এখানে ট্যাপ করব। এখন নিচে দেখেন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপসটা চলে আসলো। আমরা এখানে ইনস্টল এখানে ট্যাপ করব। দেখুন আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা মোবাইল ফোনের ব্যাক বাটনে ট্যাপ করে আবার ফিরে যাব। আমরা প্লে স্টোর থেকে আবার বের হয়ে যাব এখান থেকে। দেখুন আমাদের বিজনেস অ্যাপসটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমাদের দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে। এটার জন্য আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপসটার মধ্যে ট্যাপ করব। আমরা এখানে ট্যাপ করব। আমরা এখানে ট্যাপ করলাম। এখন আমরা নিচে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ট্যাপ করব। এখন আপনাকে এখানে দুইটা বিষয় দেখাচ্ছে। একটা হচ্ছে আপনি চাইলে আপনার আগের মোবাইল নাম্বারটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা খুলতে পারেন, অথবা ইউজ এ ডিফারেন্ট নাম্বার, অথবা আপনি অন্য কোনো নাম্বার দিয়ে খুলতে পারেন। তো আমরা আমাদের এই নাম্বারটা দিয়ে খুলব। আমরা আগে যেটা আছে ওই নাম্বারটাই রাখবো। তো আমরা এখানে ট্যাপ করব। এখন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপসটা আমাদের থেকে কিছু পারমিশন চাচ্ছে। আমরা এটাকে কন্টিনিউ করে দিব। এখানে ট্যাপ করব। আমরা এখানে অ্যালাউতে ট্যাপ করব। আবারও অ্যালাউতে ট্যাপ করব। আবারও অ্যালাউটাতে ট্যাপ করব। এখন আমাদের সামনে একটা ভেরিফিকেশন নাম্বার আসবে। ওই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। দেখেন এখানে আমাদের কিন্তু ভেরিফিকেশন নাম্বারটা চলে আসছে। এখন আমরা আমাদের ভেরিফিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিব। এখন আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটাতে প্রবেশ করলাম। এখন এখানে ডিফল্ট হিসেবে একটা নাম চলে আসছে, তবে মূলত আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই নামটা মূলত আমার জিমেলটা অনুসারে তারা এখানে লিখে দিয়েছে। আপনি চাইলে আপনার বিজনেসের নেমটা দিয়ে দিতে পারেন। তো আমার একটা নেম কপি করা আছে, আমি জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিব। আপনি চাইলে ম্যানুয়ালি লিখে দিতে পারেন। তো আমরা এখানে ট্যাপ করে ধরে রাখবো। ওকে। এখন আমরা এখানে
আমার যে নামটা কপি করা আছে আমি সেটাকে এখানে পেস্ট করে দিব। তা আমাদের কোম্পানির নামটা আমরা এখানে লিখে দিলাম। এখন নিচে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, এটা পেন আইকন আছে, এখানে আমরা ট্যাপ করব। এখন আপনার বিজনেসটা কোন রিলেটেড বিজনেস আপনি সেটা দিতে পারেন। এখানে ডিফল্ট হিসাবে কিছু আছে, আপনি চাইলে এখানে সার্চ করেও দিতে পারেন। তো আমি এখন আমাদের বিজনেস ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে দিলাম। আপনি চাইলে আপনার বিজনেস ক্যাটাগরিটা লিখে দিতে পারেন। আবার আমরা এখানে নিচে ব্যাক এখানে ট্যাপ করব। এখন আপনি আপনার ইচ্ছা মতো চাইলে এখানে যে কোনো একটা নাম লিখে দিতে পারেন। যদি এটা ডিফল্ট হিসেবে এখানে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখেছি, এটা হুবহু আসে নাই, তা আমি এটা রিলেটেড একটা দিয়ে দিব। আপনি চাইলে এটাকে পরে আবার চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর এখানে ট্যাপ করব। এখন আপনি এখানে শো মোর এখানে এই অপশানে ট্যাপ করে আপনি চাইলে আরও অনেকগুলো বিষয় অ্যাড করে নিতে পারেন। তা আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখাচ্ছি না, মূলত অ্যাকাউন্টটা খুলে দেখাচ্ছি। আপনি চাইলে আর একটু কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, এখন আমরা এখানে নেক্সট বাটনে ট্যাপ করব। এখন আপনি এখানে নেক্সট বাটনে ট্যাপ করবেন। এখন তারা আমাকে এখানে একটা নোটিফিকেশন দিয়েছে, ইউর বিজনেস নেম doesn't follow our naming guidelines. This may prevent your account from being listed as an official business account. Learn more. Do you still want to use it? আমি চাইলে এটাকে ইউজে দিলে ইউজ করতে পারি, আর আমি যদি এখানে এডিট দিই তাহলে আমরা এই নেমটাকে এডিট করে নিতে পারি। এখানে বিষয়টা হচ্ছে আমরা এখানে ছোট হাতের বড় হাতের মিক্স করে লেখার কারণে মূলত তারা আমাদের এই বিষয়টা ধরে ফেলেছে। তা আপনি চাইলে এটা অ্যাকচুয়ালি রাখলেও রাখতে পারেন। তা আমরা তাদের নেমিং গাইডলাইন অনুসারে আমরা এটাকে লিখে নিব। তো এটার জন্য দেখি আমি এটাকে ছোট করে দিই। ওকে, আমরা এখানে ক্যাপিটাল লেটারগুলোকে ছোট করে দিব, স্মল লেটার দিয়ে দেব। এরপর আমরা এটা হেল্প লেখাটাকে এখানে এইচ ছোট হাতের দিব, স্মল লেটার এইচ দিয়ে দিলাম। ওকে, আবার এর পাশে আমরা এখানে ট্যাপ করব। ওকে, আবার আমরা এখানে ব্যাক ট্যাপ করব। এখন আমরা এখানে নেক্সটে ট্যাপ করব। আমরা এখানে স্কিপে ট্যাপ করব, আমরা এখানে ট্যাপ করব। এখন তারা এখানে একটা প্রশ্ন করতেছে, ইজ দিস স্টিল ইউর ইমেল? অবশ্যই এটা আমাদের ইমেল, তাহলে আমরা ইয়েস দিব। আমরা এখানে ট্যাপ করব। এখন তারা শুরুতে আপনাকে অ্যাকাউন্টটা খোলার পরে কিছু অফার করবে, আপনি চাইলে এই অফারগুলো নিতে পারেন। তা আমি এই মুহূর্তে এই অফারগুলোতে ইন্টারেস্ট না, তা আমরা এখন এখানে নট নাও এখানে ট্যাপ করব। এখন আপনি চাইলে এখান থেকেও কিন্তু কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। আগের মতো অপশনগুলো কিন্তু আমাদের এখানে চলে আসলো, আপনি চাইলে এগুলোকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা এখন যেভাবে আছে এভাবে রেখে আমরা এখানে ডান করে দিব। এখন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা একটা অ্যাকাউন্ট চুজ করার জন্য, তো আমরা আমাদের যে জিমেলের আন্ডারে আমরা এটা খুলতেছি সেটাকে আমরা সিলেক্ট করে দিব। এটার জন্য আমরা এখানে ট্যাপ করব, আবারও ডানে ট্যাপ করব। ওয়াও, অসাধারণ! দেখেন আমাদের কিন্তু বিজনেস অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। সাপোজ ধরে নেওয়া যাক আমরা আমাদের চ্যাটে যাব, এটার জন্য আমরা এখানে ট্যাপ করব। দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের আগের যে জিমেলের যে ডাটাগুলো আছে সবগুলো কিন্তু এখানে আছে। আবার আমরা কলে যাব, এখানে ট্যাপ করব। দেখেন আমরা ইতিপূর্বে যাদেরকে কল দিয়েছি এই কলের ডাটাগুলো কিন্তু আমাদের এখানে আছে। তো দেখুন আমাদের ব্যাকআপ করার কারণে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের ডাটাগুলো কিন্তু সবগুলো আমাদের বিজনেস অ্যাকাউন্টে চলে আসছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যখনই আমরা ইউটিউবে ভিডিওগুলো আপলোড করব। এছাড়া আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড অনেকগুলো ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো গ্রাফিক ডিজাইনের কোর্সের ভিডিও রয়েছে।
ভিডিও এডিটিংয়ের কোর্সের ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।